ক্লাস 6-এর গণিত বইয়ের 4.3-এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি আজকে তোমাদেরকে দেখাবো কত সহজে তোমরা এই এমসিকিউগুলো নির্ণয় করতে পারো। 1 নম্বরে যে এমসিকিউ আছে, এই এমসিকিউতে বলা হচ্ছে যে 5x + 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? তো বন্ধুরা, সহগ মানে হলো সাথী বা বন্ধু। তোমাদের বন্ধুরা যেমন তোমাদের পাশে থাকে, ঠিক অঙ্কেও কোনো একটা অক্ষরের সাথে যেটা থাকে সেটাই তার বন্ধু। তো এখানে এক্সের সাথে কে আছে, এটা খুব সহজেই নির্ণয় করতে পারবা। এক্সের সাথে কে আছে? এক্সের সাথে আছে 5। তো তাহলে আমাদের উত্তর হবে কি? 5। তাহলে এক্সের সহগ এখানে হচ্ছে 5। চলো বন্ধুরা 2 নাম্বারটা দেখি। এক্সের 3 গুণ এবং ওয়াইয়ের দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি? একদমই সহজ, দেখো আমি খাতায় করাই। এক্সের 2 গুণ, তাহলে এক্সের সাথে 2 গুণ করতে হবে। বন্ধুরা, এক্সের সাথে 2 গুণ করলে হয় 2x। আবার কি বলছে? ওয়াইয়ের দ্বিগুণ, তাহলে ওয়াইয়ের সাথে আমি 2 গুণ করব, তাহলে এখানে লিখলাম 2y। এবার বলছে এটা সমষ্টি, তাহলে সমষ্টি মানে হলো যোগ। সমষ্টি মানে কি? যোগ। তাহলে আমি এখন এই দুইটা, এই যে এক্সের 2 গুণ হচ্ছে এটা আর ওয়াইয়ের 2 গুণ হচ্ছে এটা, তাহলে এই দুইটা আমরা এক্সের 3 গুণ, বন্ধুরা ভুল হয়েছে, এটা এক্সের 3 গুণ, তাহলে আসছে 3x আর ওয়াইয়ের 2 গুণ, তাহলে আসছে 2x। তাহলে এই দুটো আমরা যদি যোগ করে দিই তাহলেই আমাদের আনসার হয়ে গেল। তাহলে এখন আমরা মিলিয়ে দেখব যে অপশনগুলোর মধ্যে কোনটার সাথে মিলে। 2x + 2y, তাহলে আমাদের এখানে আসতেছে 3x + 2y আনসার হয়েছে। তাহলে মিলিয়ে দেখলাম 3x + 2y, তাহলে এই খ নম্বরটা অ্যান্সার। এবার আমরা 3 নাম্বার অঙ্কটা করব, 3 নাম্বার এমসিকিউটা করব। 3 নাম্বার এমসিকিউতে বলছে যে দেখো 7x³ গুণ x² এর x এর সূচক নিচের কোনটি? আচ্ছা, সূচক কাকে বলে? সূচক এটা হলো বাংলায় বলে সূচক আর ইংরেজিতে বলে পাওয়ার। তো আমরা অনেক সময় এই পাওয়ার কথাটার সাথে পরিচিত, কিন্তু সূচকের কথা, সূচক শব্দটির সাথে অনেক সময় আরও পরিচিত নয়। তো সূচক মানেই হলো পাওয়ার। তাহলে বলছে যে এক্স এর সূচক কোনটি, মানে এক্স এর পাওয়ার কোনটি? এক্স এর পাওয়ার কোনটি? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে 7x, এখানে আছে 7x³ আর এখানে আছে x²। তাহলে এক্সের এখানে আছে কিউব আর এখানে আছে স্কোয়ার, তাহলে আমার এক্সের টোটাল পাওয়ার কত? টোটাল পাওয়ার আছে 3 আর 2 5, 3 আর 2 5, তাহলে টোটাল পাওয়ার হলো 5। তার মানে এক্সের মাথার উপরে হবে আমাদের কত? 5। তো এখানে আমরা তাহলে এখন অপশনে দেখি, এক্সের সূচক হলো আমাদের হচ্ছে কত? 5। তারপরেরটা আমরা দেখি যে 4 নাম্বারটা। আমি আজকে তোমাদের 5টা এমসিকিউ করাবো, অল্প অল্প করে করাবো। তোমরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবে, দেখবে যে তোমাদের কোনো এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না। 4 নাম্বারে যেটা বলছে, নিচের কোন জোড়ার সদৃশ পদ? বন্ধুরা, সদৃশ পদ হলো যে একদম অক্ষরে এবং তাদের পাওয়ারে মিল থাকতে হবে। এখানে দেখো, যেমন দেখো তোমরা সংখ্যা কত, এখানে সংখ্যা কত আছে এটা একদমই তাকানোর দরকার নাই, দেখার দরকার নেই, জাস্ট এখানে অক্ষরটা কি আছে। এখানে অক্ষরটা আছে এক্স, এখানে অক্ষরটা আছে XY, তার মানে এই অক্ষর আর এই অক্ষরে কিন্তু মিল নাই, এখানে শুধু এক্স আর এখানে XY, তাহলে এটা বাদ, এটা সদৃশ পদ নয়।
এটাই দেখো বন্ধুরা, আগেই বলেছি যে কোনো কিছু দেখার দরকার নেই, শুধু অক্ষর দেখবা। এখানে এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে ওয়াইয়ের সাথে ওয়াইয়ের মিল আছে, কিন্তু এক্সের সাথে এক্সের মিল নাই, কারণ এক্সের মাথার উপরে পাওয়ার এখানে 1 আর এখানে এক্সের মাথার উপরে পাওয়ার স্কোয়ার, সুতরাং এটা সদৃশ্য পদ নয়। এবার এটা দেখো, এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তার মানে এই দুইটার কিন্তু অক্ষরে মিল আছে। সংখ্যা কি আছে এটা আমরা দেখব না, শুধু অক্ষর দেখব পাওয়ার সহ। তাহলে এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এইটাই আমাদের উত্তর। এটাই কিন্তু দুইটাই অক্ষরে সমান পাওয়ার এবং একই অক্ষর। এটাই দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তাহলে তো এটা হবেই না। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটাও হবে না, কারণ মিল নাই। সুতরাং আমাদের উত্তর হলো গ নাম্বার। তারপরে আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারটাই দেখো কি বলছে, যে এম স্কোয়ার মাইনাস 7, ঠিক আছে। তো এখানে এম সমান সমান -6 দেওয়া আছে, এম সমান সমান -6, রাশিটির মান কত? তো আমি খাতা এটা লিখে নিয়েছি, দেখো এম এর মান দেওয়া আছে -6। তো আমরা কি করব, ওই যে অঙ্কটা দেওয়া আছে ওইটা লিখে, ওই সমান সমান কথাটির অর্থ হলো এম এর মান হচ্ছে এটা, তার মানে এমও যা এও তাই। -6 যেখানে থাকবে ওখানে তুমি এম বসাতে পারো, আবার এম যেখানে থাকবে সেখানে -6 বসাতে পারো। তাহলে এম এর জায়গায় আমি -6 বসিয়ে দিলাম, আর মাথার উপরে স্কোয়ার -7। এখন এটাকে ক্যালকুলেশন করব। তো বন্ধুরা, কোনো কিছুর মাথার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ওইটাকে তোমরা 2 বার লিখতে পারবা গুণ আকারে, তার মানে -6 গুণ -6 এইভাবে লিখতে পারবা। তো এখন এই দুটো যদি আমি গুণ করে দিই, তোমরা হয়তো গুণের অধ্যায়টা যদি ভালো করে করো তাহলে এটা বুঝতে পারবা। এই যে এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আছে প্লাস, গুণের সময় মাইনাসে মাইনাসে প্লাস। অথবা এইভাবে মনে রাখতে পারো, চিহ্ন যদি একরকম হয় তাহলে প্লাস, 2 রকম হলে মাইনাস। তো এটাও মাইনাস, এটাও মাইনাস, চিহ্ন কয় রকম বলো তো? একই রকম। তাহলে একই রকম হলে সেই চিহ্ন হয়ে যাবে প্লাস, আর 2 রকম হলে মাইনাস হবে। যেমন এখানে যদি আমি একটা লিখি -6 গুণ +6, তাহলে চিহ্ন কয় রকম বলো তো? 2 রকম। তাহলে 2 রকম হলে মাইনাস হবে। তো এভাবে একটু প্র্যাকটিস করে নিবা, তাহলে এটা সুবিধা হবে। তাহলে এই দুটো আমার গুণ করলে প্লাস 6 কত 36, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 36 বিয়োগ 7। এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের আসে হলো 29। এখন আমরা এখানে মিলিয়ে দেখব যে আমাদের কোনটার সাথে মিলে। এখানে দেখো -29 আছে, 29 আছে, -29টা কিন্তু হবে না, কারণ আমাদের চিহ্ন ওখানে একরকম ছিল। তো এটা আমার উত্তর হবে ঘ নাম্বার। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো করে দিব।